প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের শোনাবো সত্যিকারের এক ভালোবাসার গল্প। আমি কখনোই বিশ্বাস করিনি যে সত্যিকারের ভালোবাসা আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা তালাক দিয়েছিলেন এবং আমি মনে করিনি যে সত্যিকারের ভালোবাসা আছে, অন্তত আজকের পৃথিবীতে টিকে থাকতে পারে। আমার দাদা দাদি সবসময় আমাদের, বিশেষ করে বাচ্চাদের সমর্থন করতেন এবং বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হলে আমাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করেছিলেন। আমি জানতাম তারা বাবা মা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন এবং নিশ্চিত ছিলাম যে তাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ছিল। আমি তাদের কখনো বলতে শুনিনি, অবশ্য আমি তোমাকে ভালোবাসি বা আলিঙ্গনবদ্ধ হতে দেখিনি। তারা প্রায় ৪৫ বছরের মতো বেশি সময় ধরে বিবাহিত জীবনযাপন করছিলেন এবং আমি ভেবেছিলাম যে তাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে। আমার দাদা রফে বছরের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আমরা জানতাম না যে এটি কত বড় অসুখ ছিল, যতক্ষণ না পড়ে গিয়ে পাছায় আঘাত পান এবং চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসের টিউমার ধরা পড়ে, যা আগের অসুস্থতার কারণে অপারেশন করতে পারেনি এবং কেমোথেরাপির জন্য তিনি খুবই দুর্বল ছিলেন। বিশেষ করে ঈদের সময় সেটি আরও খারাপ অবস্থার মধ্যে পড়ে, ক্যান্সার ছড়িয়ে পড়ে এবং এপ্রিলের মাঝামাঝি সময় আমার বোন কলেজ গেটে কাঁদতে কাঁদতে বলছিল যে সে বাড়ি ফিরছে, কারণ ডাক্তার বলেছে দাদা মাত্র 1 সপ্তাহ বাঁচবেন, এরপরে আর থাকবেন না, বরং পারিবারিক সাহচর্যে কদিনই থাকুক আমাদের সঙ্গে। আমাদের বাড়ির সবাই গ্রাম থেকে এসেছে এবং তার আশেপাশে থেকেছে। তখনই আমি বুঝতে পারি যে না, সত্যিকারের ভালোবাসা আছে, যা বিদ্যমান এবং এটি মৃত্যুর পরেও বেঁচে থাকবে। প্রতি রাতে আমার দাদা বেশ কাহিল হয়ে যেতেন। তিনি আমার দাদিকে বেশ মিষ্টির স্বরে বলতেন যে রুবি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। দাদি শুধু মৃত্যুর আগ পর্যন্ত এই ঘর ও ঘর পায়চারি করছিলেন। পরদিন আমি আমার কর্মস্থলে একটি ফোন পাই, দাদা মারা গেছেন। ক্যান্সারের সাথে তার সংক্ষিপ্ত যুদ্ধের সময় আমি বুঝতে পেরেছিলাম যে দুজন মানুষ একে অপরকে কতটা ভালোবাসতে পারেন এবং বুঝতে পেরেছিলাম যে ভালোবাসা কতটা গভীর ও অর্থবহ। এটি পৃথিবীর সেরা উপহার এবং এটি যেন সবার জীবনে স্থায়ী হয়, কারণ আপনি কখনোই আপনার সত্যিকারের ভালোবাসার কথা ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা ও দর্শক বৃন্দ, গল্পটি যদি ভালো লাগে আমাদের লাইক ও শেয়ার দিন এবং খারাপ লাগলেও মন্তব্য করুন। ধন্যবাদ।